হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। সো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, অ্যান্ড এটা হচ্ছে আমার ফেসবুকে ফার্স্ট ফেসবুক ব্লগ। তো চলো স্টার্ট করা যাক আজকের নতুন ব্লগটা। আর এই হাতে আমার আছে হচ্ছে একটা ড্রয়িং খাতা আছে, যেটার মধ্যে আমি মেহেন্দি প্র্যাকটিস করব। তো চলো আজকে অনেক দিন পর নিজের কাজে ফিরে যাওয়া যাক, নিজের মনটাকে একটু ফ্রেশ করা যাক। কারণ মনটা একটু না ডিপ্রেশনে চলে গেছে, তো মনটাকে ডিপ্রেশন থেকে বার করার জন্য ড্রয়িং খাতা নিয়ে এলাম, যেহেতু ড্রয়িং খাতা আমার শেষ হয়ে গিয়েছিল। আর এই ড্রয়িং খাতার মধ্যেই আমি আমার মেহেন্দি প্র্যাকটিস করি। তো মেহেন্দি একটু বানাবো, তো তার জন্য লাগবে চিনি। তো চলো চিনি নিয়ে আসি, তারপরে মেহেন্দি পাউডার থেকে মেহেন্দি বানাবো। চলো। বারিশ আয়েগা, বারিশ আয়েগা। বুঝাদি, আজকে বৃষ্টি ভালো ধরনের আসবে মনে হচ্ছে, কিন্তু আমি যাব, রিশুকে আনতে যাব, জানো। তোমাকে দেখানো নেই জায়গা। সো আমি যাচ্ছি হচ্ছে চিনি আনতে, আর আজকে আকাশের ওয়েদার একদমই খারাপ। সো কি করা যাবে, কিছু করা তো যাবে না, বাট আমি চিনির ডাব্বাটা নিয়ে নিই। এই হচ্ছে আমার চিনির ডাব্বা, আমার শাশুড়ির ডাব্বা। একটু বৃষ্টিটা হলে ভালো, বাট আমি যাব হচ্ছে রিশুকে আনতে যাব। রিশুকে আনতে যাব, তো বৃষ্টিটা হলে খারাপ। পূজা দি, ব্লগ স্টার্ট করলাম। তোমাকে তুমকো নেহি লিয়া হ্যাঁ চিনির ডাব্বা। তো গলিটা দেখে একটু যদি ভয় পেয়ে যায়, তো সবাই একটু গলি দেখে সবার যদি ভয় লেগে যায়, তো তাহলে হরর শ্যুট করতে পারো, হরর ফিল্মের শ্যুট করতে পারো আমাদের গলির মধ্যে এসে। চলো এবার যাক, মেহেন্দি বানানো যাক, মেহেন্দিটা বানিয়ে যাবো রিশুকে আনতে। তখনই কিছু ভালো করার চেষ্টা করি না, তখনই ব্যাস পুরো ডুম হয়ে গেল, আয়নাটা আমার গেল পুরো। মানে মোটামুটি আজকের দিনে আমি ব্লগ স্টার্ট করলাম, আর আমার ফার্স্ট ব্লগে আমার বাড়ির মানে আমার আয়নাটা ভেঙে গেছে। তো মানে এটাই একটা সংকেত দিল, তুই যতই ব্লগ শ্যুট কর, যতই তুই কিছু না কর, মানে কিছুই করে নে, তো কুছ ভি করলে তেরা কুছ নেই হয়েগা। মানে এটাই আর কি সংকেত দিল আয়নাটা ভেঙে। তো যেহেতু আমরা জানি যে আয়না ভাঙাটা শুভ না, তো অশুভ কাজ হয়ে গেল, আমার শুভ কাজের দিনে অশুভ একটা কাজ হয়ে গেল। বাট ঠিক আছে, আমি একটু বেহায়া আছি, নো সমস্যা। আই অ্যাম ভেরি বেহায়া। যে আমাকে জানে সে ভালো মতন জানে যে আমি কতটা বেহায়া। চলো মেহেন্দি স্টার্ট করা যাক, আর আমি তোমাদের সাথেও শেয়ার করবো মেহেন্দি পাউডার থেকে কীভাবে আমরা মেহেন্দিটা বানাতে পারি। চলো, মেহেন্দি পাউডার, এই যে এটা মেহেন্দি পাউডার। এই যে চিনি আছে, আমাকে দেখা যাচ্ছে না, কেটে যাচ্ছে। চিনি আছে, আর আর সাথে নেব এই যে রিফাইন্ড অয়েল নেব। কারণ এই রিফাইন্ড অয়েলটা তোমরা স্কিপ করতে পারো, তোমরা যদি করো তো তোমরা কোকোনাট অয়েল ইউজ করতে পারো, যেটা সব থেকে ভালো হবে। বাট এই তো আমি মেহেন্দি খুব একটা বেশি ভেজাবো না, মেহেন্দি একদম অল্পই ভেজাবো, যেহেতু প্র্যাকটিস মেহেন্দি ভেজাবো, অল্পই করেই ভেজাবো। তো এই যে 1 চামচ নিলাম, আর 1 চামচ মেহেন্দি অনেকটা হয়, অনেকগুলো কোণ হয়, সেই জন্য। আর মেহেন্দি যেহেতু রেখে রেখে ব্যবহার করা যায়, ফ্রিজে রেখে রেখে ব্যবহার করা যায়, তো সেদিনে আমি এই যে 1.25 চামচ মেহেন্দি নিলাম। এই 1.25 চামচ মেহেন্দি অনেকগুলো কোণ হবে, যার জন্য মেহেন্দি পাউডার বেশি লাগবে না। আর বাইরে বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এই যে চিনি, পৌনে 2 চামচ যেহেতু আমার মেহেন্দি পাউডার আছে, তো আমি 1 চামচ নিলাম। দেড় চামচ মতো চিনি দিলাম, কারণ চিনি না যদি দেওয়া হয় তো খাতার মধ্যে জিনিসটা বসবে না। কিছুটা ওই লোকাল দোকানে যে মেহেন্দিগুলো পাওয়া যায়, যেগুলো হয়তো কিছুক্ষণ লাগানোর পরে উঠে যায়, তো সেটা আর কি হবে না, এটা হাতের মধ্যে স্টিকি ব্যাপারটা রাখবে। আর দেবো হচ্ছে অয়েল, যেটা বললাম তোমরা কোকোনাট অয়েল ইউজ করতে পারো, যেটা হচ্ছে যদি হাতে প্র্যাকটিস করো তাহলে কোকোনাট অয়েল ইউজ করতে পারো, আর যদি খাতায় প্র্যাকটিস করো তাহলে নর্মালি এটা দিলেই হবে।
এবার দেবো হচ্ছে ওয়াটার। এবার মিক্স। জলটা দেয়া হবে মেহেন্দি দেখে দেখে দেওয়া হবে, মেহেন্দি বুঝে মেহেন্দি কিন্তু জলটা মেশাতে হবে। আর মেহেন্দিটা একেবারে আমরা পাতলা করে দেবো না, মেহেন্দিটা একটু টাইট রাখবো। মেহেন্দিটা আমরা একটু টাইট রেখে মেহেন্দিটা আমরা বানাবো, ঠিক আছে? কারণ যে চিনিটা দেওয়া আছে সেই চিনিটা যখন ওয়াটারে পরিণত হবে, জলে পরিণত হবে, তখন কিন্তু মেহেন্দিটা অলরেডি পাতলা হয়ে যাবে। সেই জন্য একটু শক্ত ব্যাপারটা রাখতে হবে। তখন যদি জল লাগে তো তখন জল দেওয়া যেতে পারে, বাট এখন জল লাগবে না। মেহেন্দিটাকে এখন এইভাবে বানালাম। চিনিগুলো এখন দেখো গোটা গোটা আছে, এই চিনিগুলো পুরো একদম গলে যাবে, গলে গিয়ে একদম জল হয়ে যাবে। তো 2 ঘন্টার জন্য এয়ার টাইট করে রেখে দেবো। এই যে এয়ার টাইট করে 2 ঘন্টার জন্য রেখে দেবো। 2 ঘন্টার জন্য রেখে দিলে জিনিসটা একদম সফট হয়ে যাবে। তারপরে প্রসেসিংটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। গাইস, বাহার কা ওয়েদার, বিদ্যুৎ চমকাচ্ছে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এই ওয়েদারে কিন্তু বাইরে বেরিয়ে একটু চা খেলে বেশ লাগবে। বাট এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে একটা, অলরেডি একটা 6 হয়ে গেছে। তো আমি রিশুকে আনতে যাবো কী করে, আমি সেই চিন্তা করছি। আমি নয় ভিজে ভিজে চলে যাবো বা ভিজে নিয়ে চলে আসবো, মানে ছাতা নিয়ে যাবো আর কি। কিন্তু বাচ্চা তো, ওর পায়ে বৃষ্টির জলটা লাগলেই ওর ঠান্ডা লেগে যাবে, অলরেডি ওর ঠান্ডা লেগে আছে, জানি না কী হবে। কিন্তু এখন আপাতত বেরোবো না, কিছুক্ষণ ওয়েট করি, বৃষ্টিটা থামলে তারপরে যাব, তাতে 1:30 বাজলেও কোনো সমস্যা নেই। চলো ততক্ষণ একটুখানি বাড়ির কাজ করে নিয়ে আগে একটুখানি ভদ্র হয়ে যাই। এক তো হচ্ছে রিশুকে আনতে যেতে হবে, তার ওপরেতে আবার গোলুকে আনতে যেতে হবে। গোলু, আমি বুঝতে পারছি না আমি কি করবো আজকে। এই বৃষ্টির দিনে না এটাই ভয় লাগে। চলো একটুখানি ঘরটা একটু পরিষ্কার করে নেওয়া যাক, ঘরের একটু কাজকর্ম করে নেওয়া যাক। আর ঘরের কাজকর্ম আমি সেইভাবে আমি শেয়ার করতে পারবো না, তো আবার কিছুক্ষণ পরে আসছি বকর নিয়ে। ওকে, দাদা। রিশুর স্কুল ছুটি হয় 1টার সময়, এখন বাজে 1:30। আমি জানি না আমি রিশুকে কখন আনতে যাব, বাট একবার ফোন করে নিই ওর ম্যামকে, যাতে আমি পরে গেলেও যাতে ওদের কোনো সমস্যা যাতে না হয়, বা একবার জিজ্ঞাসা করে নিই যে এখনই কি আসতে হবে নাকি পরে গেলেও হবে। তো চলো একবার একটা কল করে নিই একবার। এখন ভাবছি আর কিছু করার নেই, এবার ভিজে ভিজেই চলে যেতে হবে, রিশুকে নিয়ে চলে আসতে হবে। কারণ কতক্ষণ আর স্কুলের মধ্যে বাচ্চাদেরকে বস করিয়ে রাখবে ম্যামরা, যেহেতু ওরাও বাড়ি যাবে। তো আমার ছেলের জন্য ওদের কোনো সমস্যা হবে এটা তো চাইবো না। তো যাই, গিয়ে নিয়ে চলে আসি। আর ফোনটা নিয়ে যাবো না, যেহেতু আমার নতুন ফোন, আমি সবে নতুন নিয়েছি, 1 মাসও এখনও হয়নি। তো ওয়াটারপ্রুফ ফোন তো না, তো সেই জন্য ফোনটা আমি নিয়ে যাবো না। আমি যাই, এমনিই যাই, গিয়ে ওদেরকে আমি রিশুকে নিয়ে চলে আসি। তারপরে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা বলছি। ফাইনালি এটা আমার অবস্থা হয়ে গেছে, ছাতা ভেঙে গেছে, ছাতা পুরো একদম উড়ে গেছে। তো কিছু করার নেই। আর রিশুকে দেখো শুধু, এই না, ওই জলটা নিও না, ঠাকুরের গায়ে জল যাবে। তো এখন আমি চেঞ্জ হই আর রিশুকেও চেঞ্জ করিয়ে ও সুইমিং পুল ভেবে নিয়েছে নোংরা জলটাকে। আর কিছু করার নেই, চলো। কী ভেবে গেলাম আর কী ভেবে এলাম। আমি ভিজে গেছিলাম, এখান থেকে বাড়ি থেকে বেরিয়েই ভিজে গিয়েছিলাম। কেন? একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, তাকে ধরতে গিয়ে তুলতে গিয়ে আর কি আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে এবার রিশুকে যাওয়া, রিশুকে স্কুল থেকে আনা, তো ছাতা ভেঙে গেল, তারপরে প্রপার পুরোটাই ভিজে গেছে। তো ঠিক আছে, চলো এবার নিজে আগে ফ্রেশ হই। তো মোটামুটি এখন বাজে হচ্ছে দুপুর 3:10-15 হবে।
আর তারই মধ্যে আমি আর আমার ছেলে বসে গেছিলাম হচ্ছে একটু ওই, ওটাকে কি খাবার বলে, যাই হোক মিহিদানা নাকি কিছু বলে একটা, ওটা একটু খেতে বসে গেছি। আর বাদ বাকি 2 ঘন্টা পরে আমার মেহেন্দির অবস্থা দেখো। আর 2 ঘন্টা পরে মেহেন্দিটা কিন্তু খুব সুন্দরভাবে একদম লাল লাল কালার হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু লাগছে। এবার মেহেন্দিটাকে একটু আমি ভালো করে ঘেঁটে নেব। মেহেন্দিটাকে একটু ভালো করে ঘেঁটে নিয়ে তারপরের প্রসেসিংটা পরে বলছি। আর এখানে আমার মেহেন্দিও একদম রেডি হয়ে গেছে। এবার পরের কাজটা করতে হবে, যেটা হচ্ছে আজকে আমার কাছে এক্সট্রা কোন বানানো নেই বাড়িতে, যেটা আমি এখন বানাচ্ছি। আর এই আজকে কোন বানাতে বসে আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে যাচ্ছিল। আমার কাছে ওই ব্লেডটা নেই যেটা দিয়ে আর কি এরকম প্লাস্টিক কাটা হয়। আজকে আমি কাঁচি দিয়ে কাটছিলাম, আর কাঁচি দিয়ে কাটতে গিয়ে একদম শেপটা নষ্ট হয়ে যাচ্ছিলো, প্লাস্টিকটা ছিঁড়ে যাচ্ছিলো মাঝখান থেকে, মানে মাঝখান থেকে ফেটে যাওয়ার মতো হচ্ছিলো। তো যার জন্য আমাকে ব্লেড নিতে হলো। আর এই ব্লেডটাকেই আমি সবথেকে বেশি ভয় পাই। আর এই ব্লেডে করে করছিলাম বলে একটাও কাগজ আমি ঠিকঠাকভাবে কাটতে পারিনি। শুধু ভয় লাগছিলো আমার হাতটা যাতে কেটে না যায়, কারণ আমি আমার হাত কাটাকে সবথেকে বেশি ভয় পাই। এই ব্লেডটাকে আমি বেশি ভয় পাই সবথেকে। আর এই ব্লেড একে ধরবো আর এ আমার হাত কাটবে না, এমনটা হতেই তো পারে না। আমার হাত কিন্তু অলরেডি আমার কেটে গেছে আর মাথাটাও খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ একটাও আমি কোণের ঠিকঠাক শেপ দিতে পারছিলাম না। এই যে প্লাস্টিক যেইভাবে হয়েছে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আমার, তবুও সেটাকে আর কি ঠিকঠাক করার চেষ্টা, নষ্ট তো করা যাবে না যেহেতু আমি প্র্যাকটিস মেহেন্দি করছি, তো সেই জন্য নষ্ট তো করা যাবে না, সেটাকে নিয়ে আর কি আমি চেষ্টা করছিলাম। আর আজকে তো আমার ভাগ্য পুরোপুরি খারাপ, বাইরে এক বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমার টেপও শেষ হয়ে গেছে। তো যতটুকু টেপ ছিল সেটাকে নিয়ে আর কি কাজটা করার চেষ্টা করছিলাম। তো যতটুকু টেপ ছিল আর কি অতটুকু টেপ নিয়েই ভাবছিলাম যে 4টে কোণ তৈরি করবো, তো 4টে যাতে হয়ে যায়, 4টে হয়ে যাওয়ার পরে এবার না থাকলেও হবে, কোনো ব্যাপার না। তো সেই নিয়েই আর কি কাজ চলছে। তো একবার ভিজেছি, আবার যাচ্ছি। এবার যাচ্ছি হচ্ছে বড় ছেলেকে আনতে যাওয়ার জন্য। একটু টেরা টেরা লাগছে, ক্যামেরার দিকে দেখে কথা বলতে হবে। তো যাই, গিয়ে নিয়ে আসি। আর রিশু ঘরে ওর ঠাকুমার কাছে আছে, আমি যাচ্ছি। এই হচ্ছে আমার ছেলে, যে আমার ক্যামেরায় আমার ফটো ফোনে কিছুতেই আসে না। বলো একটু হাই হাই করে দে বলো। ক্যামেরাতে চুলের কালারটা কেন কীরকম লাগছে, বাজে লাগছে? সত্যি কথা বল। সত্যি তুই আমার ছেলে না, ঠিক, তুই আমার দুশমান। তুই হতে আমার দুশমানের প্রয়োজন পড়বে না। ইভিনিং সবাইকে। সবাই এখন কি করছো এত বৃষ্টিতে? আসলে সবাই চা খাচ্ছো বা কিছু করছো হয়তো, তো আমিও খাবো। এখন যাবো হচ্ছে চা বানাতে। চলো যাই, চাটা বানিয়ে নিয়ে আসি। এই ঘরের গ্যাস শেষ হয়ে গেছে, তো ওই ঘরে যেতে হবে, কিছু করার নেই। তো আমি আমার একার জন্য যেহেতু চা বানাচ্ছি, একটু দুধটা মেপেই নিই, নাহলে সেই বেশি হয়ে যাবে। আমি না ভাবি যে চিনি খাওয়াটা কমাবো বা চা খাওয়াটা কমাবো, কিন্তু আমি জানি না, চা যদি সন্ধ্যা 6টার সময় হয়তো চাটা বানালাম না, 9টা নাগাদ আমার মাথাটা এত জোরে যন্ত্রণা হবে, তখন আমি হয়তো নিজেকে আর সামলাতে পারি না। তখন কী করতে হয়, মাথার যন্ত্রণার ট্যাবলেট খেতে হয়। তো এটাই ভাবি যে মাথার যন্ত্রণার ট্যাবলেট খাওয়ার থেকে 1 কাপ চা খেয়ে নেওয়া বেটার। কি ঠিক বললাম তো? কিছু কিছু মানুষরা আমাকে হয়তো জুতো মারবে এই কথাটা বললাম যে চা খাওয়া ভালো। চা খাওয়া ভালো না, বাট ওষুধ আর চায়ের মধ্যে চাটা খাওয়া বেটার আমার মনে হয়। ওষুধ তো গলা দিয়ে আমার নামে না। আর মাথার যন্ত্রণার ট্যাবলেট সেরাডন এগুলো ঠিক এই গোল এরকম বড় ধরনের হয়, সাদা রঙের। তো এটা আমার মনে হয় গলা থেকে নামানোর থেকে চা ঘিরে খেয়ে নেওয়া বেটার। 1 কাপ চায়ে আমি তোমাকে চাই, চাই 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 চাই। আমার চুল শুকনো আমার চুলটা শুকনো হলো না, শুকলো
আমার চুলটা শুকনো হয়নি এখনও, তার মধ্যে চুলটা আবার ভিজে গেল। বাইরে ছাতা নিয়ে বেরোলেও ঠিক বৃষ্টির জল মাথাতে ঠিক পড়েই যায়। কিভাবে পড়ে এবার ছাতা জানে আর বৃষ্টি। আমার মাথা খারাপ হয়ে গেছে বলে আমি ব্লগ করা স্টার্ট করেছি, যাতে আমি তোমাদের এখানেও পাগল করতে পারি আমারই মতন। मेरा चाय बनकर रेडी हो गया, चलो उस घर पे। এক কাপ চায় আমি তোমাকে চাই। আমি জানি না আমার এই ব্লগটা কত মিনিটের হবে, কারণ আমি তো ব্লগ করেই যাচ্ছি আর পাগলের মতো বকেই যাচ্ছি। তো জানি না কত দূর অবধি হবে। তো যাই হোক, আমি চাটা নিয়ে চলে এলাম, আমি চাটা খেয়ে নিই। আর চা খাওয়াটা আমি দেখাতে পারবো না, কারণ আমি, তো যাই হোক চলো আমি চাটা খেয়ে নিই। চাটা খেয়ে আমি কাজে ফিরে আসছি, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওকে। সারাদিনটা আমি যেভাবে সেভাবে আমি কাটিয়ে ফেলি। এই সন্ধ্যার টাইমটা হচ্ছে আমার রিল্যাক্সের টাইম। এই যে গান শুনতে শুনতে এখন খাচ্ছি চা, আর বাদবাকি চা খাওয়ার হয়ে গেছে। চা খাওয়ার পরে এখন বসে গেছি একটুখানি মেহেন্দি নিয়ে। যেহেতু আজকে রান্নাবান্না আমার কিছু করার নেই, সেই জন্য আজকে আমি এখন সন্ধ্যেবেলায় বসে গেছি চা খেয়েই মেহেন্দি প্র্যাকটিস করতে। আজকে যেহেতু মাছ মাংস কিছু হবে না, তো আজকে রান্নাটা শাশুড়িই করবে। তো আজকে আমি এখন মেহেন্দিটা করতে বসেছি। আর আজকে বাদবাকি টুকিটাকি সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি কমেন্ট করতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর বাদবাকি আমাকে ফলো করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো। চলো টাটা বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো। আর ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যেও, একটা কমেন্ট ঠুকে দিয়ে যেও। টাটা বাই বাই।